ইস্টবেঙ্গলে এই মুহূর্তে ইনভেস্টর নেই, দল গঠনের মূল দায়িত্ব সামলাচ্ছেন কর্তারা। তারপরেও আইএসএলের লড়াই করার মতো দল গড়তে সক্ষম হয়েছে তারা। স্বাভাবিকভাবেই সব ফুটবলার নেওয়ার পর হাতে অতিরিক্ত অর্থ তেমন নেই, কিন্তু মরশুমের শুরুতেই যে ফুটবলার বদলের পরিস্থিতি, তাও আবার বিদেশি। স্প্যানিশ ডিফেন্ডার নাচোকে নিয়ে ইস্টবেঙ্গল শিবিরে অসন্তোষ শুরু হয়ে গেছে কয়েকদিন আগে থেকেই। যখন ডুরান্ড কাপে দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণের জন্য মাঠে নেমেই পেশিতে হালকা চোট পেয়েছিলেন তিনি। তার জন্য দিন দুয়েক অনুশীলন করতে পারেননি। তারপর আবার অনুশীলনে ফেরেন, সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামেন, কিন্তু বিরতিতে আবার চোটের জন্য তাকে তুলে নিতে হয়। এবার হাঁটুতে এতটাই চোট যে রবিবার অনুশীলনে এলেন না। খুব স্বাভাবিকভাবেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সম্পূর্ণ ভারতীয় রক্ষণ খেলাতে হবে কোচ আন্তোনিও লোপেজ হাভাসকে। কিন্তু নাচোর কী হবে? তিনি যে সম্পূর্ণভাবে চোট সারাতে এসেছেন তা তো বোঝাই যাচ্ছে। কোচ নিজে পছন্দ করে নিয়ে এসেছেন, এখন নিজেই ঘনিষ্ঠ মহলে বলছেন পরিবর্তন লাগবে। কিন্তু বললেই তো হলো না। নাচোর চোট যদি গুরুতর না হয় তাহলে সেই চোট দেখিয়ে নিয়ম মেনে বিনা খরচে ছাড়া যাবে না, ছাড়তে হবে ক্ষতিপূরণ দিয়ে। অর্থাৎ নতুন করে অর্থের দায়ভার চাপবে ইস্টবেঙ্গলের ওপর। এই মুহূর্তে সেটা করা ছাড়া ইস্টবেঙ্গলের উপায় নেই, কারণ বিদেশি ডিফেন্ডার নিতেই হবে। শুধু আনোয়ার আলী ছাড়া স্টপারে তেমন গোটা মরশুম খেলে দেওয়ার মতো ভারতীয় ডিফেন্ডার নেই। জিকসন সিং গত বছর আইএসএলটা উতরে দিয়েছিল, বারবার তো তা হবে না, তাই নতুন বিদেশি ডিফেন্ডার নিতেই হবে। পরিস্থিতি যা, তাতে নতুন করে একটা বড় অঙ্কের বোঝা চাপছে ইস্টবেঙ্গল কর্তাদের ওপর, যাতে ধাক্কা খেতে চলেছে তাদের গোটা বছরের পরিকল্পনা।